আমি আরজিকরের ঘটনা যেটা ঘটেছে, এটা এরকম ঘটনা তো আমাদের খুবই নিন্দনীয়। আমাদের ভারতবর্ষে এরকম ধরনের ঘটনা প্রত্যেক দিনকে 90টি করে ঘটছে। রেপ কেস প্রত্যেক দিনকে 90টি করে হচ্ছে, যেটা খুবই দুঃখজনক, খুবই নিন্দনীয়, খুবই খারাপ। সেই আমাদের তো কিছু করার ক্ষমতা নেই, আমরা শুধু ঘরে বসে প্রতিবাদটুকু করতে পারি লেখার মাধ্যমে। তো সেই রকম ধরনের কিছু লেখা আজকে আমার বন্ধু যারা লেখালেখি করেন তারা পাঠিয়েছেন। তাদের সেই লেখা আজকে আমি আপনাদেরকে একটু পাঠ করে শোনাবো। আমি প্রথমেই যার কবিতাটা পাঠ করব, রুদ্র শঙ্কর, যিনি সুদূর আটলান্টা থেকে লেখা আমাকে পাঠিয়েছেন। উনি পেশায় একজন সায়েন্টিস্ট, উনি লেখালেখি করেন। ওনার লেখা আমি আজকে আপনাদেরকে প্রথম লেখা, ওনার লেখাটাই আমি পাঠ করে শোনাচ্ছি। বোধের শিকড় কেটে ধর্ষণ করা হলো মেয়েটিকে, তারপর অন্ধকার চাইতে চাইতে খুন করা হলো। এ কোন সমাজ, এ কোন রাষ্ট্র? বাড়িতে, অফিসে, রাস্তায় তখন কৃষ্ণপক্ষের রাত। প্রতিবাদে মস্তিষ্ক ভরাট করে জুড়ে বসেছে মিছিল। মায়েদের চোখ ভেজা, মেয়েদের চোখ ভেজা। অপরাধীদের তারা দেখতে চাইছে কাঠগোড়ায়। বেঁচে থাকা বিতর্কিত হওয়ার আগে এতটুকুই বলেছিল সংবাদ মাধ্যম। সেই থেকে যেখানেই যাই দেখি রক্তমাখা ক্ষমতার হাতে পচন ধরেছে, আর সেই হাত ধরে হাওয়ায় উঠছে দুর্নীতির ঘুড়ি। পাশে দাঁড়ানোর কথা দিয়েও এক এক করে ভেঙে পড়েছে আইনের ঘরগুলো। আমি বলতে পারছি না, তুমিও বলতে পারছো না। আর কতটা নামলে দেওয়ালে পিঠ ঠেকবে আমাদের? সত্যিই তাই, আমরা বলতে পারছি না যে আর কতটা নামলে আমাদের দেওয়ালে পিঠ ঠেকবে। আমাদের দেওয়ালে পিঠ ঠেকেই আছে। প্রত্যেক দিন যে এতগুলো ঘটনা ঘটছে, ধর্ষণের যে এতগুলো ঘটনা ঘটছে, কজন ন্যায্য বিচার পাচ্ছে? কে ন্যায্য বিচার দিচ্ছে? কোন সমাজে, কোন রাজ্যে, কোন রাষ্ট্রে আমরা বাস করছি? দুঃখজনক, সত্যি খুব দুঃখজনক। রুদ্রশঙ্করের আরেকটি লেখা পাঠ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ওমর ফারুক, এসএন সুলতানা, মুন্সি রোশনি খাতুন, সকলকে স্বাগত। আশা করি যেগুলো পাঠ করব, যাদের লেখা পাঠ করব, আপনাদের সকলকে ভালো লাগবে। এসএন সুলতানা লিখেছে, মানুষের মানসিকতার পরিবর্তন করা দরকার। একদম ঠিক, কিন্তু আমরা কতজন করতে পারছি? সমস্ত দিক দিয়ে হঠাৎ ভয়েস শোনা যাচ্ছে না, যাচ্ছে নাকি? শোনা যাচ্ছে? যাচ্ছে, ধন্যবাদ। তাহলে আমি আরেকটি কবিতা পাঠ করছি। আপনারা অবশ্যই কবিতাগুলো শোনার পরে জানাবেন কি আপনাদেরকে কেমন লাগছে কবিতাগুলো। আমরা কবি জয়দীপ চট্টোপাধ্যায়কে সকলেই চিনি, ওনার লেখা আমরা পড়েছি। ওনার লেখা একটি কবিতা, তিলোত্তমা।
তিলোত্তমা কবিতাটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। দু চোখ জুড়ে স্বপ্ন ছিল আঁকা, শির দ্বারা তো বজ্র দিয়ে গড়া। মনটা সবুজ সমাজব্রতে জেগে, বাঁশিটা তুই বাজিয়েছিলি একা। দুর্নীতিতে সমাজ গেছে ভরে, বর্গ ফুটে লুটের রাজ্যপাট। হাজার মনীষা পুণ্য সাধন ভূমি, কলুষিত আজ যন্ত্রণা হাহাকার। ছায়ের মধ্যে আগুন ছিলি মেয়ে, জাগরণ ছুঁয়ে রাজপথ সোচ্চার। পিশাচের দল খুবলে খেয়েছে তোকে, আকাশ ফুঁড়েছে প্রতিবাদী গর্জন। দিকে দিকে আজ ক্রোধের অশ্রুকণা, চাইছে বিচার মানব মন্ত্রে জেগে। বিনাশ হবেই, দশভুজা আজ নারী, গড়বে সমাজ প্রীতির আলিঙ্গনে। দু চোখ জুড়ে স্বপ্ন ছিল আঁকা, শির দ্বারা তোর বজ্র দিয়ে গড়া। তোর আগুনে লক্ষ মশাল চলে, আলোর পাখি তুই যে তিলোত্তমা। এরকমভাবে কত তিলোত্তমা আমাদের প্রত্যেক দিন ছেড়ে মায়ের কোল থেকে চলে যাচ্ছে। ইমদাদুল হক নূর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাহি মামুনি। আশা করি আপনারা যারা দেখছেন তারা সকলেই ভালো আছেন, ভালো থাকুন, ভালো থাকুন আপনারা সকলে, ভালো থাকুক আমাদের সমাজ, ভালো থাকুক আমাদের বাচ্চা কাচ্চা সকলে। একটা মায়ের কোল থেকে একটা তিলোত্তমা কবিতাটি খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ। লিখেছেন, সত্যি খুব সুন্দর লিখেছেন উনি। রুদ্রশঙ্করের তিলোত্তমাটাও খুব সুন্দর, জয়দীপদার তিলোত্তমাটাও খুব সুন্দর। এরপর আমি যার কবিতা পাঠ করব, উনি সর্বপ্রথম আমাকে, যেদিনকে আমি ফেসবুকে পোস্ট করি, উনি প্রথম আমাকে লেখা পাঠিয়েছিলেন, শেখ জাহেদুল্লাহ। উনি ওনার পরিচিতিটা খুব সুন্দরভাবে দিয়েছেন, আমি সেটা আপনাদের পাঠ করে একটু শোনাতে চাইছি। পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় মাজনায় এক গ্রাম, ৭২-এর জানুয়ারিতে জন্ম, শেখ জাহেদুল্লাহ নাম। খালসিভাঙ্গা উচ্চ বিদ্যালয় আর প্রভাত কুমার কলেজ দিয়েছে আমায় শিক্ষা দীক্ষা, জ্ঞান দীপ্ত আর তেজ। যুদ্ধ ছিল দারিদ্রতার সাথে, এখন বিরুদ্ধে অজ্ঞানতার। অন্ধভক্ত বলা চলে না, না দেখা পরম পিতার। যুক্তিতর্কে টিকে থাকে যা, সেই ধর্মটুকু মানি। মন্দিরে বা মসজিদে নয়, ঈশ্বরকে মানুষের মাঝে জানি। জাতপাত আর ধর্মের যত কাদা পাক সাপ করি, মানুষকে ভালোবেসে লিখি কবিতা, মানুষের তরে মরি। ভারতীয় রেলের চালকে আসীন, প্রযুক্তি যোগায় দানা পানি। মনের খোরাক সাহিত্য রস, নিজেকে কাব্যের দাস মানি। খুব সুন্দর, খুব সুন্দর পরিচিতি, খুব সুন্দর। ওনার দুটি বই আপাতত প্রকাশ পেয়েছে, সেই বই দুটির নাম হলো তোকে খুঁজতে গিয়ে আনন্দ প্রকাশন থেকে, আর পরিয়ারি আয়না প্রকাশনী থেকে। উনি যে কবিতাটি আমাকে পাঠিয়েছেন ওটার নাম হলো উই ওয়ান্ট জাস্টিস। চুপ কর, তদন্ত চলছে, যেভাবে চলে সেভাবেই। এত চেঁচামেচিও নয় ঠিক, আল্লাহ ঈশ্বর সবাই গাঢ় ঘুমে। স্লোগানে স্লোগানে কেন কাঁপাও দিক বিদিক? নির্যাতিতার মূল্য নির্ধারিত 10 লাখ বা একটু বেশি। মনুষ্যত্বের ঢের উপরে রাজনীতি। নারী তো বরাবর দুর্বল শিকার, আদি লগ্ন থেকে আজও। বাঁচে
বুকে নিয়ে পুরুষের খোঁচা, ইজ্জত হারানোর ভীতি। রাজনীতি তো হয়েছে ঢের তখনও। বিচার পেয়েছি কি দ্রৌপদী? সেই মহাভারতের সত্যকালে নারীর সম্মান নিয়ে কুরুক্ষেত্র ঘটেনি যতটা জানা, বিচার চাও এই কলিকালে। রক্ষকই যখন ভক্ষক হয়, বিচার করবে কে কার? ধর্ষিত তখন পুরো সমাজ, কাগজে কলমে চলে ন্যায়। আর আদর্শের তোতা বুলি, ঘুণ ধরা গণতন্ত্রের তলে তলে চলছে অবারিত রাবণ রাজ। তবু লড়তে হয়, লড়তে হবে। অমানুষের হাতে ছাড়া যায় না সব। মানুষ জন্ম নিয়েছে যখন, কর্তব্য পালন করতেই হবে। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠবে, লড়াই হবে প্রাণপণ। খুব সুন্দর লেখা, খুব ভালো লাগলো লেখাটি পড়ে। শেখ জাহেদুল্লাহর লেখা আরেকটি কবিতা আমি পাঠ করব। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে, প্রভুর কাছে, সমাজের কাছে, সন্তানের কাছে, প্রজাতির কাছে, দিনের পক্ষে নিজের কাছে। জবাব তোমায় দিতেই হবে। নিজের ইচ্ছেই জন্ম নাওনি, নিজের ইচ্ছেই নাম পাওনি, নিজের ইচ্ছেই যা যা করলে বদলা তার অবশ্যই পাবে। জবাব তোমায় দিতেই হবে। 9 মাস 9 দিন রাখলো পেটে, বড় হলে তার বুক চেটে। তার প্রতি তুমি কেমন হবে ঠিক করে নাও বিবেক ঘেটে। সে যদি কষ্টে আহ বলে, তার জবাবও তোমায় দিতেই হবে। বটবৃক্ষ যে কাঁচা মাথার উপর ছায়া দিয়েছে থেকে রোদ প্রখর, সে স্বর্গ, সে ধর্ম, সে জগতের আলো। হৃদয় দিয়ে বাসনি তাকে ভালো। সে কি একদিন বৃদ্ধাশ্রমে রবে? জবাব তোমায় দিতেই হবে।